السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. الحمد لله সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখতেছেন জিন ইনসান ইসলামিক ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খিদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কী হতে চলেছে আপনার থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে তার চিকিৎসা কী। বর্তমানে মানুষ শুধু মানুষের উপরে জিন চালান করে না, মানুষ এখন মানুষের গৃহপালিত পশুর উপরে জিন চালান করতেছে, যার কারণে আমাদের গৃহপালিত পশুগুলো জিন্নাতের আক্রান্ত হয়ে মারা যাচ্ছে বা অসুস্থ হয়ে ভুগতেছে। তাহলে আসুন আমরা এ বিষয় নিয়ে এখন আলোচনা করি ইনশাআল্লাহ। আমরা এক নম্বরে আলোচনা করব গৃহপালিত পশুর উপর জিন চালান করে কেন। দুই নম্বরে আলোচনা করব গৃহপালিত পশুর উপর জিন চালান করে কিভাবে। তিন নম্বরে আমরা আলোচনা করব গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে তার কী কী সমস্যা হয়। চার নম্বরে আমরা আলোচনা করব গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে তার চিকিৎসা কী। তাহলে আসুন আমরা এক নম্বর বিষয় নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে গৃহপালিত পশুর উপরে জিন চালান করে কেন। গৃহপালিত পশুর উপরে আমাদের কারো কোনো শত্রুতা নাই, তাহলে গৃহপালিত পশুর উপরে জিন চালান করে কেন। যেই ব্যক্তির গৃহপালিত পশুর উপরে জিন চালান করে, হয়তোবা সেই ব্যক্তির উপরে শত্রুপক্ষের কোনো রাগ, কোনো ক্ষোভ বা কোনো জিদ আছে। এই জন্য জিদ পুরো করার জন্য তার রাগ, তার ক্ষোভে, হিংসার বশীভূত হয়ে এই নিকৃষ্ট মানুষগুলা এই গৃহপালিত পশুর উপরে জিন চালান করে দেয়। অর্থাৎ হিংসা করে, শত্রুতার জের ধরে, প্রতিশোধ নেওয়ার জন্য জিদ করে আপনার গৃহপালিত পশুর ক্ষতি করার জন্য সে জিন চালান করে দেয়। নাম্বার 2, গৃহপালিত পশুকে জিন চালান করে কিভাবে। গৃহপালিত পশুকে জিন চালান করে কোনো তান্ত্রিক কবিরাজ যারা জিন চালনা করে থাকে, তারা কি করে এই পশুকে উদ্দেশ্য করে জিন চালান করে দেয়। তখন ওই জিনগুলো এসে ওই পশুকে ক্ষতি করতে থাকে। অর্থাৎ 2 নম্বর আলোচনার বিষয় হচ্ছে যে তান্ত্রিক কবিরাজ যারা মানুষকে জিন লাগায় দেয় চালানের মাধ্যমে, তারা চালনা করে জিনকে পশু পাখির উপরে লাগাইয়া দেয়। নাম্বার 3, গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে তার কী কী সমস্যা হয়। গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে হাজারো সমস্যা হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা। নাম্বার 1 হচ্ছে প্রাণীটা, ওই পশু পাখিটা খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। নাম্বার 2 হচ্ছে সে সবসময়ের জন্য শুয়ে থাকবে। নাম্বার 3 হচ্ছে সবসময়ের জন্য তার চোখ থেকে পানি পড়তে থাকবে। নাম্বার 4 হচ্ছে তার খাবার দাবার রুচি থাকবে না, সে খাবার খাবে না। নাম্বার 4 হচ্ছে তার পেটে ব্যথা হবে। নাম্বার 5, তার যদি পেটে বাচ্চা কনসিভ করে অনেক সময় বাচ্চাকে নষ্ট করে দেবে। নাম্বার 6, বাচ্চা হওয়ার পরে যেটাকে আমরা দুধ দহন করি, যেটাকে বলা হয় ওলান বা বান, সে বানকে নষ্ট করে দেবে। দুধ আসাকে বন্ধ করে দেবে। যে গরুটার দুধ হতো 20 কেজি, সেই গরুর দুধ হবে 10 কেজি। অর্থাৎ এটা জিন্নাতে নষ্ট করে দেবে। সুতরাং গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে শুধু এতটুকু না, আরও অনেক সমস্যা করতে পারে। সর্বশেষ সমস্যা হচ্ছে এই গরুটিকে
সে অসুস্থ বানিয়ে ফেলবে, আর এই অসুস্থতার কারণে গরুটা মারা যেতে পারে। এখন আসুন 4 নম্বরে, যে এর চিকিৎসা কী। গৃহপালিত পশুর উপরে জিন চালান করলে তার চিকিৎসা কী। 1 নম্বর চিকিৎসা হচ্ছে কোনো মুদাব্বিরের পরামর্শ নিতে হবে, নিয়ে দেখতে হবে যে আসলে এর উপর জিন চালান করছে কিনা। যেই মালিক এই গরুটি পালে সেই মালিকের নাম ঠিকানা দিয়ে দেখতে হবে যে মালিকের উপরে, মালিকের ফ্যামিলির কোনো সদস্যের উপরে অথবা গৃহপালিত পশুর উপর জিন চালান করা আছে কিনা। তাহলে যদি চালান করা থাকে তাহলে সেই জিনগুলো ধরে মেরে ফেলতে হবে, আর যে কুফুরিগুলো করছে অর্থাৎ জাদুগুলো করছে সেগুলো কেটে দিতে হবে। এরপরে ওই গরুটিকে 1 বালতি পানি নিতে হবে। 1 বালতি পানির মধ্যে 3 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে। এরপরে 7 বার আয়াতুল কুরসি পড়ে 7টা ফু দিতে হবে, এবং পরে আবার 3 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে এবং 3টা ফু দিতে হবে। এরপরে ওই পানিটা গরুকে 7 দিন খাওয়াতে হবে, এবং ওই পানিটা দিয়ে গরুটিকে 7 দিন গোসল করাতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা আপনার গরুটি চালানকৃত জিনের আক্রান্ত থেকে সম্পূর্ণ নিরাপদ হয়ে যাবে এবং সুস্থ হয়ে যাবে। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।